যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন। চলো দেখি কি বলতে আগে। একটি 2 কেজি, কোশ্চেনটা সবাই লিখি আগে। একটি 2 কেজি ভরের বস্তুর উপর, আচ্ছা, এখানে কথা আছে, এটা তো উপর থেকে পড়ার ম্যাথ, তাই না? পরন্ত বস্তু সূত্র তো আমি এখনো দেখাই নাই। তো এই ম্যাথটা আমরা পরে করবো। ক্যান্সেল ক্যান্সেল, কারণ পরন্ত বস্তু সূত্র যেহেতু কোনো করাই নেই, পরন্ত বস্তু সূত্রের ম্যাথ আমি করাবো না। হ্যাঁ? না, এখানে ঘ নাম্বারে বেগ বনাম সময় লেখচিত্র, তাও পরন্ত বস্তুর সময় লেখচিত্র অন্যরকম হয়। তো পরন্ত বস্তু, যেহেতু পরন্ত বস্তু সূত্র আমরা আগে করব, তারপর এটা করবো। ওকে, পরন্ত বস্তু, যশোর বোর্ড 2024। অন্য অঙ্ক, অনুপম। আচ্ছা, 9 নাম্বারটা। না, 9 নাম্বার, 11 নম্বর, 11 কোথায়? 11 তো খুঁজে পাচ্ছি না। 10 পাচ্ছি, 11। ওকে, হ্যাঁ, এটা করা যায়। চলো এটা করি। এটা হচ্ছে গিয়ে ময়মনসিংহ বোর্ড 2023-এর প্রশ্ন। চলো আগে প্রশ্ন লিখি। একটি, এটা টেস্ট পেপার না, সাপ্লিমেন্ট। টেস্ট পেপার এখনো তো বাইরে হবে না, এটা মানে গাইড আর কি, সহায়ক বই। অ্যাসিস্ট্যান্ট উপযোগী পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। কিন্তু এইটার একটা ইয়াতে ভুল আছে, ও তো বলছিলাম গত ক্লাসে। যাই হোক, একটি গতিশীল গাড়ির, ইয়েস, গতিকালে ও মৌমাছি হয়ে গেছে, ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান নিচের ছকে দেওয়া হলো। চলো ছকটা তাহলে দেখি, ছকটা দেখতে কেমন। ছকের উপরে বলেছে বেগ মিটার পার সেকেন্ড, নিচে বলেছে সময় সেকেন্ড। জিরো মুহূর্তে জিরো, ভালো কথা। তারপর 10 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে 4 সেকেন্ডে, খুব ভালো কথা। 20-এর জন্য 8, তারপর 30-এর জন্য হচ্ছে 12, 40-এ 16। তাহলে বলো 50-এ কত হবে? কি 20? সাবাস। এবং 24, এই পর্যন্তই আছে, আর নাই। আর যদি না থাকে তাহলে এইটুকু মুছে ফেল। না, সামনে আরো ক্লাস হবে, কিন্তু ঈদের পরে। মানে ও তো বলছে আজকে তো লাস্ট ক্লাস, এমন ভাবে বলতে যে জীবনে আর ক্লাস নিব না। ঈদের আগে আজকে লাস্ট ক্লাস। ওকে, আচ্ছা। প্রশ্নে গয়ে বলছে আমাদের কাছে 16তম সেকেন্ডে, 16তম সেকেন্ডে গাড়িটির, আর না, ইয়েস, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? আর ঘ নাম্বার বলছে, জি স্যার, রাখি চাওয়ানকে কি বলছে? ও সাফওয়ান ফ্যামিলি। ঘ নাম্বার বলছে প্রদত্ত তথ্যের আলোকে, প্রদত্ত তথ্যের আলোকে, চমৎকার। আচ্ছা, তাহলে তো সলভই হয়ে যাবে ইনশাল্লাহ। এটাই করি। লেখচিত্র অঙ্কন করো এবং ঢাল নির্ণয় করো।
করে নাই, কেন করে নাই? ও করছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা, আচ্ছা শেষ করার আগে তোলা, তারপর অঙ্কটা সমাধান করছি। আমাদের প্রশ্নে যেহেতু বলছে 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে আমার যা কাজ হবে তা হচ্ছে ডেটা শিটের এই বাম পক্ষ পর্যন্ত, এই ডান সাইডে, মানে আমার রেড লাইনের ডান সাইডের ডেটা দিয়ে আমার আসলে গ নাম্বারে কোনো কাজ নাই, এটা তো বুঝতে পারতেছি। আচ্ছা, এখন আমরা আগে ফিগার ড্র, সবসময় মাথায় রাখবা চিত্র আঁকা ছাড়া তোমরা যদি এই অঙ্কগুলো করতে যাও তালগোল পাকায় ফেলবা, তো চিত্র আঁকা ছাড়া অঙ্ক করবো না। আমরা এখানে কোনটুকু অংশে চিত্র আঁকতে যাচ্ছি, যে 16 সেকেন্ড পর্যন্ত একটা বস্তু যাত্রা করে 40 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে, এরকম একটা চিত্র আঁকতে চাচ্ছি, তাই না? কিন্তু যার 0তম সেকেন্ডে বেগ কত হয়েছিল, 0। আমরা কি তাহলে বলতে পারি এই বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 16 সেকেন্ড ধরে গতিশীল ছিল? এবং খেয়াল করে দেখো প্রতি 4 সেকেন্ড পর পর তার বেগ কি একই হারে বাড়ছে না? তাহলে সমান সময়ে সমান বেগ বৃদ্ধির হারকে আমরা কি সুষম ত্বরণ বলতে পারি। তাহলে এখানে ত্বরণের মানও সুষম। ওকে, আমরা এতটুকু ইনফরমেশন যেহেতু পেয়ে গেছি, আমরা তাহলে এরকম ধরে নিতে পারি যে মনে করি একটি বস্তু এ অবস্থান থেকে টি ইকুয়ালস টু 0 সময়ে স্থির অবস্থান থেকে যাত্রা করে, অর্থাৎ এ অবস্থানে এই বস্তুটির আদিবেগ ইউ কত, 0 মিটার পার সেকেন্ড বলতে পারি। এবং এই বস্তুটা টোটাল টি ইকুয়ালস টু 16 সেকেন্ড সময় নিয়ে বি অবস্থানে আসে। বি অবস্থানে যখন বস্তুটি আসে তখন শেষ বেগ আমার ডাটা ছকের অনুযায়ী 40 মিটার পার সেকেন্ড বলতে পারি। কোনো কনফিউশন আছে এখানে? ভেরি গুড। এখন আমাদের এইটুকু চিত্র অনুযায়ী 16 সেকেন্ডে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কতটুকু, এবি রাস্তা বলা যায়। কোন কনফিউশন আছে? ভেরি গুড। এখন একটা বস্তু 0 সেকেন্ড থেকে 16 সেকেন্ড পর্যন্ত গতিশীল ছিল, এখন এইটুকু আমাদের ডাটা দেওয়া আছে, কিন্তু আমাদেরকে যেহেতু প্রশ্নে জিজ্ঞেস করছে 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে তোমাকে 16তম সেকেন্ডে কতটুকু আগাইছে এটা জানার জন্য আগে জানতে হবে যে এই বস্তুটা 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত কতটুকু সামনে আগাইছে। চিন্তা করে দেখো, তুমি যেটা করবা, তুমি 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করবা, 16 সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করবা, তারপর 16 সেকেন্ডের দূরত্ব থেকে 15 সেকেন্ডের দূরত্ব তুমি যদি বিয়োগ করে দাও তোমার কাছে চলে আসবে ওই 1 সেকেন্ডে 15তম, মানে 15তম সেকেন্ড শেষ মানে কি 16তম সেকেন্ড শুরু, 16তম সেকেন্ড শুরু থেকে 16তম সেকেন্ড শেষ পর্যন্ত যতটুকু দূরত্ব অতিক্রম করছে ওই 1 সেকেন্ডের দূরত্ব, বুঝতে পারছো? তো এই জন্য আমাকে তাহলে এ এবং বি এর মাঝামাঝি কোন একটা অবস্থান সি ধরতে হবে, কারণ আমার এ বিন্দু থেকে আমি ধরে নিব সি বিন্দু পর্যন্ত আসতে যে সময় অতিবাহিত সময়, সেই অতিবাহিত সময়টা লাগছে কত, 15 সেকেন্ড। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু আমরা আমাদের এই অঙ্কের জন্য আমি আমার এখানে বোঝানোর জন্য কালার কোড ইউজ করতেছি, তাই সি বিন্দুতেও টি বলতেছি, বি বিন্দুতেও টি বলতেছি। তোমাদের খাতায় তো আর 3-4 কালি দিয়ে লিখবা না, তুমি এই জন্য যেটা করবা, বি বিন্দুকে টি1 বলো আর সি বিন্দুকে টি2 বলো, অথবা সি বিন্দুকে টি1 বলো, ডি বিন্দুকে টি2 বলো, কোনো সমস্যা নাই। এ বিন্দু তো টি ইকুয়ালস টু 0, ওইখান থেকে তো শুরু, ওখানে টি ইকুয়ালস টু 0 দিলেই সব চলবে, ঠিক আছে? কিন্তু যেহেতু তুমি দুই রকম ভিন্ন শেষ সময়কাল দিচ্ছ, একবার 15 সেকেন্ডের জন্য, একবার 16 সেকেন্ডের জন্য, তাই দুইটাকে দুই রকম দিয়ে মানে চিহ্নিত করলে ভালো। এটুকু বুঝাইতে পারছি? এখন তুমি কি চাইতেছো, তুমি চাইতেছো আমাদের এই চিত্র অনুযায়ী, দেখো এই চিত্রটা আঁকছি, তুমি চিত্রের বর্ণনা অবশ্যই দিবা। মনে করি একটা বস্তু এ বিন্দু থেকে স্থির অবস্থান থেকে ব্র্যাকেটে লিখবা ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, 16 সেকেন্ড যাত্রা করার পর কোথায় আসে, বি অবস্থানে আসে। সুতরাং 16 সেকেন্ড টি1 ইকুয়ালস টু 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এ বি। আবার মনে করি বস্তুটি তার গতিকালের প্রথম 15 সেকেন্ডে এই অবস্থান থেকে সি অবস্থানে আসে, সি অবস্থানের আহ, মানে সি অবস্থানে আসার জন্য 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এসি। আমাদের কি নির্ণয় করতে হবে, 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সুতরাং আমাদেরকে বিসি বের করতে হবে। এবং বিসি ইকুয়ালস টু আমরা বলবো কি, এবি মাইনাস এসি, বুঝতে পারছো? তাহলে বিসি বের করার জন্য আমাদের কি লাগবে, আগে এবি এর মান বের করতে হবে, আবার তারপর এসি এর মান বের করতে হবে, রাইট? এখন তোমার কাজ হচ্ছে এবি এর মানটা আগে বের করতে যাওয়া।
এবি পথে যাওয়ার জন্য তোমার বস্তু টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে তুমি জানতে চাও। তো তুমি এবি পথের দূরত্ব ধরলা মনে করো S1। এবি পথে যাইতে তোমার সময় লাগছে কতটুকু T1। তাহলে এবি ইকুয়ালস টু, দেখো তোমার দূরত্ব বের করার জন্য তোমার কাছে কি কি সূত্র আছে তুমি একটু চিন্তা করে দেখো। একটা আছে S ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আছে। আর একটা আছে S ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, যেটা আমরা বলছি ব্যবহার করবো না, সো বাদ। আরেকটা আছে কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, রাইট? এখন দুইটা সূত্রের ক্ষেত্রে আমি লিখতেছি না, মুখে বলতেছি, এখানে তাও একটু দেখাই যে একটা হচ্ছে S ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আরেকটা সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, তাই না? এই দুই ক্ষেত্রেই তোমার কি সমতরণ এ জানা দরকার আছে না? ত্বরণ ছাড়া কি তুমি বের করতে পারবা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? না। তাহলে এবি পথে, এবং দেখো খেয়াল করে দেখো, এবি পথে যাত্রা করার জন্য তোমার বস্তুটার আদি বেগ কত জানো, শেষ বেগ কত জানো, রাইট? T1 কতটুকু জানো, কি জানো না, শুধুমাত্র ত্বরণ জানো না। সো যেহেতু দেখো এস বের করতে হবে তোমার কাছে, টোটাল এস জানো না, বের করতে হবে। ইউ দেওয়া আছে, গতিকাল টি দেওয়া আছে, ভি দেওয়া আছে। তোমার কাছে কিন্তু ভাই দুইটা সূত্র ইউজ করা যায়, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার বের করে দিয়ে ইউজ বের করতে পারো, অথবা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়েও বের করতে পারো, কোনো সমস্যা নাই, যার যেটা ইচ্ছা বের করবা। ঠিক আছে, আমি আপাতত মনে করো বলতেছি যে এস ওয়ান ইকুয়ালস টু ইউ ইন্টু টি ওয়ান প্লাস হাফ অফ এ ইন্টু টি ওয়ান স্কোয়ার, এটা দিয়ে বের করতে চাই। কিন্তু এটা দিয়ে বের করতে গেলে আমার কি লাগবে, ত্বরণ এ এর মান লাগবে না? তো ত্বরণ এ এর মানের জন্য আমি কোথায় যাব? ওই যে ছক থেকে পাই, ছক থেকে পাই। একটু দেখো, ছকের মধ্যে 0 সেকেন্ডে বেগ কত? 0। 4 সেকেন্ডে বেগ কত? 10। তো আমি লিখবো ছক থেকে পাই 4 সেকেন্ডে বেগ 10 মিটার পার সেকেন্ড, 0 সেকেন্ডে বেগ 0 মিটার পার সেকেন্ড। সুতরাং 4 - 0 বা 4 সেকেন্ডে বেগের পরিবর্তন, 4 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হবে? 10 - 0। বুঝতে পারতেছো নম্র? ওকে। সো 4 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে 10 - 0। আমি এটা একটু বাম পাশে সরাই নিয়ে আসি, লেখার জায়গা হচ্ছে না। 4 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে 10 - 0 বা 10 মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন বা ত্বরণ এ ইকুয়ালস টু কি বলতে পারি, 10/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারি। 10/4 মানে কত? 5/2 বা 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ভেরি গুড। সো ত্বরণ যেহেতু চলে আসছে, সুতরাং ধরো এই যে একটু আগে যে আমরা এ বি এর ক্ষেত্রে সমীকরণ লিখছি, এস ইকুয়ালস টু ইউ টি ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার, এটাকে 1 নাম্বার দিলাম। এবার আমি 1 নং হতে পাই বলবো, 1 নং হতে পাই এ বি ইকুয়ালস টু S1 ইকুয়ালস টু ইউ এর মান কত? 0, T1 কত? 16 প্লাস হাফ ইন্টু ত্বরণ এ কত? 2.5 ইন্টু কত? 16 স্কোয়ার। বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন একটু বের করে দাও এটা কত আসে S1। কত আসছে? 320 মিটার। S1 হচ্ছে 320 মিটার। এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? এবার সিমিলার ওয়েতে আমরা যদি এসি এর জন্য চিন্তা করি, এসি এর ক্ষেত্রে S2 কত হবে? ইউ টি টু প্লাস হাফ অফ এ টি টু স্কোয়ার। তাহলে ইউ ইন্টু 15 প্লাস হাফ ইন্টু 2.5 ইন্টু 15 স্কোয়ার, বা হাফ ইন্টু 2.5 ইন্টু 225, কত আসে দেখো তো একটু। 281.25 মিটার আসছে। সো আমাদের কি বের করতে বলছে? বিসি। সুতরাং বিসি ইকুয়ালস টু কত? এবি মাইনাস এসি, অথবা 320 - 281.25
মিটার বিয়োগ করে বলো কত আসে। কোনটা জিরো? হ্যাঁ এটা জিরো, আদিবেগ তো জিরোই। 38.75, 38.75। অনুপম, তোমার যদি এখন পরীক্ষায় তোমার প্রশ্নে 30 সেকেন্ডের দূরত্ব চায়, তুমি কি করবা? আগে 30 সেকেন্ড পর্যন্ত বের করবা, তারপর 29 পর্যন্ত বের করবা, তারপর 29 থেকে 29 বিয়োগ করবা। এটা শুধুমাত্র 30-29-এর জন্য না, যে কোনো কিছুর জন্য বের করা সম্ভব। ঠিক আছে, এটুকু বুঝতে পারছি। এখন একটা শর্টকাট টেকনিক শিখাবো। যদি এই অঙ্ক এমসিকিউ দেখো, যদি সিকিউ তে আসে তাহলে এমনি করতে হবে, অন্য কোনো ওয়ে নাই। ঠিক আছে, বাট যদি এমসিকিউ তে আসে তাহলে আমরা এইভাবে করবো না। আমি একটা শর্টকাট টেকনিক দেখাবো, যেটা এক লাইনে আমাকে উত্তর চলে আসবে। ঠিক আছে, বাট টেকনিকটার আগে কেমনে আসে সেটা একটু দেখাবো। ঠিক আছে, ওকে। মানে এটাকে আমরা গতির পঞ্চম সমীকরণ বলি। তোমরা তো গতির 4টা সমীকরণ করছো। v ইকুয়ালস টু ইউ প্লাস এটি একটা সমীকরণ, s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার আরেকটা সমীকরণ, s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইনটু t একটা সমীকরণ, আর v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস টুয়াইস as। এই 4টা সমীকরণ শেষে এখন আমরা যে সমীকরণটা শিখবো সেটাকে বলবো গতির পঞ্চম সমীকরণ। সূত্র না কিন্তু, আগেও বলছি বারবার করে, সমীকরণ। ওকে, গতির পঞ্চম সমীকরণ, এটা কখন ইউজ করব? যখন আমাদের কাছে এই যে এরকম তম সেকেন্ডে দূরত্ব কত এটা জিজ্ঞেস করবে। তম বুঝতে পারছো তো? 20তম, 21তম, সামথিং সামথিং, যে কোনো নির্দিষ্ট 1 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব কত যদি জিজ্ঞেস করে তাহলে আমরা এই সূত্র ইউজ করব। কিন্তু সূত্রটা আসার জন্য আমরা আগে প্রসঙ্গ কাঠামোটা চিন্তা করি। যে মনে করো কোনো একটা বস্তু কণা ও অবস্থান থেকে টি ইকুয়ালস টু 0 মুহূর্তে ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে। কিছুক্ষণ সময় টি ইকুয়ালস টু টি সেকেন্ড সময় পরে আমার এই বস্তু এই অবস্থানে আসছে। ঠিক আছে, ওকে। তাহলে এই ও থেকে এ পর্যন্ত আসার জন্য বস্তু অতিক্রান্ত দূরত্বকে মনে করো আমরা বললাম হচ্ছে এস টি, কারণ টি সেকেন্ড পর্যন্ত আসছে, তাই ও থেকে এ পর্যন্ত আসার দূরত্বকে বললাম এস টি। এখন আমি একই বস্তুকে একই অবস্থান থেকে যাত্রা শুরু করতে দিলাম, কিন্তু ওকে এবার আমি নতুন করে টি ইকুয়ালস টু টি -1 সেকেন্ড পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে দিলাম। একটু আগে সে টি সেকেন্ড পুরোটা আসছে, এবার সে 1 সেকেন্ড কম আসছে। 1 সেকেন্ড কম আসার জন্য সে মনে করো বি বিন্দুতে আসছে। ঠিক আছে, এবং ও থেকে বি পর্যন্ত আমার যে দূরত্বটা এটাকে বললাম মনে করো এস টি -1। বুঝতে পারছো? এখন তাহলে গতির সমীকরণ অনুযায়ী আমরা কি বলতে পারি যে এস টি ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, বলা যায় এটা। এবং এস টি -1 ইকুয়ালস টু, এবার সময় কি 1 সেকেন্ড কম পাইছে না? তাহলে টি এর জায়গায় কত বসবে? টি -1 ইউ টি -1 প্লাস হাফ অফ এ ইন্টু টি -1 হোল স্কোয়ার, বলা যায়। এখন একটু আগে আমরা যে ক্যালকুলেশনটা করলাম সেখানে আমরা আসলে কি করছি? ওই 1 সেকেন্ডের দূরত্ব বের করার জন্য এস টি থেকে এস টি -1 বাদ দিছি না? মানে আমি যদি ও এ থেকে, আমরা যদি এই ও এ অংশ থেকে ওবি বাদ দেই, তাইলেই কি আমরা এই অংশটুকুর মান পেয়ে যাবো না? ওটাই করতেছি, ও এ মাইনাস ওবি। ঠিক আছে, যদি করি তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে আমার এইখানে দুই জায়গায় ইউ আছে না? তাহলে আরে না, মাইনাস করতেছে তো, বাদ যাবে না, কমন যাবে। কারণ দুই জায়গায় কি ইউ আছে, ইউটাকে কমন নাও। ঠিক আছে, কমন নিয়ে এরপর সেকেন্ড ব্র্যাকেট দাও। উপরে কি আছে? টি আছে, টিটাকে টি আকারে লেখো। মাইনাস যেহেতু করব তাহলে প্রত্যেকটা প্লাস সাইন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? তাহলে এখানে মাইনাস
টি মাইনাস ওয়ান, তাই আসবে। মেক সেন্স করে? এবং দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করো, এই প্রত্যেকটা জায়গায় কি হাফ অফ এ আছে না? সো হাফ অফ এ তুমি কমন নিবা, হাফ অফ এ কমন নাও, টি স্কোয়ার মাইনাস টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, বলা যায়? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন এই যে এস টি ইন্টু এস টি মাইনাস ওয়ান, ঠিক আছে, এটাকে আমরা এস বললাম ফর নাও, বা এটাকে আমরা এস প্রাইম বললাম। এস ইকুয়ালস টু দ্য ইউটি প্লাস হাফ এন স্কয়ার শিখছি, সেটাকে আমি এস প্রাইম বললাম। এস প্রাইম বলতে ওই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বুঝতেছি। তাহলে এই এস প্রাইম ইকুয়ালস টু, এখানে একটা কাজ করো, এখানে যদি টি মাইনাস টি প্লাস ওয়ান করো, তাহলে মাইনাস টি আর প্লাস টি কাটাকাটি করে চলে যায় না? প্লাস ওয়ান থাকে না? তাহলে শুধুমাত্র এস প্রাইম ইকুয়ালস টু ইউ বলতে পারি আমি ফার্স্টে, বলা যায়? প্লাস হাফ অফ এ, এটা তো কমন যাবে তাই না? এখানে কি টি স্কোয়ার আছে, আর টি মাইনাস ওয়ান হোল স্কোয়ারের জন্য ফর্মুলা কি? টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান, মাইনাস ওয়ান দিয়ে গুণ করে মাইনাস টি স্কোয়ার প্লাস টু টি মাইনাস ওয়ান, বলা যায়? ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন এখানে আবার দেখো, এই মাইনাস টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার কাটাকাটি যায় না? বুঝতে পারতেছো? তাহলে ফাইনালি আমরা লিখতে পারি এস প্রাইম ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। এটাই, এটাই হচ্ছে ওই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন তোমরা আসো আমাদের আগের অঙ্কে, আগের অঙ্কে কত আসছিল? 16 সেকেন্ড বলছে না? 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আগের অঙ্কের অনুযায়ী আমরা সূত্র পাইলাম এস প্রাইম ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, তাই পাইছি না? মান বসাও, ইউ কত? 0 প্লাস হাফ ইন্টু এ এর মান কত? 2.5 ইন্টু টু টি কততম সেকেন্ড বলছে? 16তম সেকেন্ড বলছে, মাইনাস ওয়ান, বলা যায়? হাফ ইন্টু 2.5 ইন্টু 16 × 2 = 32 মাইনাস ওয়ান, বা হাফ ইন্টু 2.5 ইন্টু 31, কত আসে দেখো? জাস্ট লাইক ম্যাজিক। তাহলে ইউ এর মান 0 হবে না, যদি মানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু না করে হইতে পারে। হ্যাঁ, ত্বরণটা বের করে দিত কিছু না কিছু, মানে সোজা কথা, একটু আগেও আমার সমীকরণে যা যা দরকার ছিল তা তো বের করে নিতে হয়েছে না? এখানেও তা একদম। যদি এখন কথা আছে, কথা আছে, যদি সিকিউ তে করার সময় তুমি এই পুরো প্রমাণটা করে আসো, তারপর এমনি করো, তখন আর কাটতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এই সূত্র তো বইয়ে নাই, তো তুমি এই সূত্র থেকে বানায় লিখছো, মুখস্থ করে আসছো, নাকি খাতার হাতের মধ্যে লিখে নিয়ে আসছো, নাকি জুতার মধ্যে লিখে নিয়ে আসছো? মানে প্রমাণ কই, বুঝো নাই? হ্যাঁ, 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 আমরা তো জানি না, বইয়ে তো তোমাকে এই কথা কথা বলে নাই। কোত্থেকে জানছো? তোমার তো সিলেবাসের বাইরে জিনিস তোমার তো জানার কথা না। না, সমীকরণ তো কেউ আবিষ্কার করে না, এসে পড়ে। সো এটা হচ্ছে সবসময়কার জন্য সত্য, বইয়ে যা নাই তুমি যদি তা কখনো ডিরেক্টলি সিকিউ খাতায় লিখো, ওইখানে ওই জায়গার নাম্বার দিবে না। এটা এসএসসি তেও, এটা এইচএসসি তেও, এটা ভার্সিটিতে গেলেও, তুমি যেই সিলেবাসে আসো সেই সিলেবাসের বাইরের জিনিস তুমি যদি ইন্ট্রোডিউস করতে চাও, তাহলে কিভাবে আসছো তোমার সিলেবাস থেকে ওই নতুন জায়গায় পুরা ক্যালকুলেশন, পুরা ডিরাইভেশন দেখাইতে হবে। এটা আজীবনের জন্য সত্য, যেই লাইনেই পড়াশোনা কর না কেন। তারপর তুমি এখানে মান বসাও, মানে সোজা কথা, আমি যে এই পেজ থেকে যে কাজ শুরু করছি, তুমি এই পুরাটা করে এই পর্যন্ত আসো, তোমার নাম্বার কাটার জায়গা নাই। কারণ তোমার বইয়ে তো এই সূত্রটা আছে, তোমার বইয়ে তো এই সূত্রটাও আছে, আছে না? তুমি তো জাস্ট ওখানে মানে ভ্যালু গুলো না বসায় তুমি কি করছো, তুমি সংকেত গুলো ধরে নিয়ে এই কাজ করছো। আর আগের অঙ্কে আমরা কি করছি, আমরা সংকেত ধরি নাই, আমরা সব জায়গায় ভ্যালু বসায় মান বসাইছি, মানে একই কাজ করছি। মানে বেটার লাগতে পারে, এখন ডিবেট আছে আর কি, কোন মানে ধরো তুমি তোমার কাছে মনে হচ্ছে এটা বেটার,
কিন্তু পরীক্ষা হলে তোমার এতগুলা কোনটা ইউ কোনটা টি কোনটা টি মাইনাস ওয়ান মাথা গোলাই গেছে, তখন মান বসায় কাজ করাটা বেশি সুবিধাজনক মনে হইতে পারে না কারো কারো কাছে? কারণ দুইটাতে খেয়াল করে একই কাজ করছে, কিন্তু খালি আমার অঙ্কের মধ্যে মান বসানো আছে বলে আমি মান বসায় 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 এ বি বাইর করছি, বিসি এসি বাইর করছি, বিয়োগ করে দিচ্ছি। আর এখানে আমার কাছে মান দেওয়া নাই, যে কোনো মান থাকতে পারে, ওই ধরে কাজ করছি। বুঝছো? এনিওয়েজ, তোমাকে ইয়ের জন্য কি বলে এটাকে, এমসিকিউ তে যদি এরকম টাইপের অঙ্ক আসে তার জন্য এই সূত্রটা মনে রাখতে হবে, এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। ঠিক আছে? এটা আলাদা করে লিখে দিই। কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড, পরের প্রবলেম দাও। পরের অঙ্ক 15তম 16তম, আচ্ছা। আর কোনো সমস্যা নাই? অনুপম, মমর, চেক করো। বাসায় গাইড বই দেখা সমস্যাগুলা ছবি তুললাম, আমার ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা। তাইলে কি করব, আমি আগে থেকে জানবো তোমার এই অঙ্কের সমস্যা আছে, আমি তো অঙ্ক তাহলে টাইপ করে নিয়ে আসতে পারি, আমারও এখানে সময় লাগে না লিখতে। বুঝো নাই? এমসিকিউর জন্য এই সূত্র ইউজ করলে তোমার জন্য সহজ হবে। পরের ক্লাস ঈদের পরে, ঈদের পরে শুক্রবারে, হ্যাঁ। ও শোনো, এর পরের ক্লাসের জন্য তোমাদের কাজ কি, যেহেতু পরের ক্লাসে আমি তোমাদেরকে, বা পরের ক্লাসের আগে আমি যদি পারি, মানে বাসায় বসে ওই বস্তু সূত্রের ভিডিও বানায় ভিডিওটা আপলোড করে দিব, তোমরা ভিডিও দেখে নিবা। ঠিক আছে? হ্যাঁ, ক্লাসে জাস্ট ধরো তোমাদের কোনো সমস্যা থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো অ্যান্সার করলাম। আর তারপর তোমরা যেটা করলা চ্যাপ্টার 2 এ কোন রকমের অঙ্কের সমস্যা আছে সব অঙ্কগুলা কইরা 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 অ্যাসাইনমেন্ট হিসেবে জমা, আর যেগুলো সমস্যা থাকবে সেগুলো সুন্দর করে ছবি তুলে আমার গ্রুপে পোস্ট করে দিবা। তারপর ক্লাসে যেদিন মানে ধরো আসবো, সেদিন কি করবো, ওই সমস্যা ধরে ধরে একটা সমস্যা সলভ করব, যদি পারি আমি ঈদের বন্ধের মধ্যে দুই একটা সমস্যার ভিডিও বানাই দিব। আমরা এই সূত্র সবসময় অ্যাভয়েড করে চলে আসবো, আমরা ত্বরণের সূত্র ইউজ করবো, এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ টি স্কয়ার। দেখো, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু এর সমস্যা হচ্ছে এটা গড় বেগের একটা মাত্র কেসের সংজ্ঞা ধরে, সব কেসের সংজ্ঞা ধরে না। সো এই জন্য এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু এর এই সূত্রগুলো আমরা ইউজ না করেই চেষ্টা করবো। এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ টি স্কয়ার, অথবা ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এর, এই দুইটা। 10 নম্বরের গ, 10 নম্বরে বলতে একটা বস্তুকে এ থেকে বি হতে সি তে নিয়ে যাওয়া হলো, দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2, ওকে এবং ও এল, পি এবং কিউ। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, লেখচিত্র বেগ বনাম সময় লেখচিত্র দেখানোর সময় যে ওর নিচে যে এরিয়াটা আছে, ক্ষেত্রফল, ঢাল না ক্ষেত্রফল, ক্ষেত্রফল থেকে দূরত্ব বের করা যায়। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ারের ক্ষেত্রফল থেকে দূরত্ব বের করা যায়, এটা দেখাইছিলাম তোমাদেরকে কেস 3 বা কেস 4 এ। একটু খাতা উল্টায় দেখো। আচ্ছা, যাদের কাছে খাতা আছে ওখানে দেখো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ারও প্রমাণ করা যায়। এই যে এখান থেকে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, পরেরটা যাও, পরের পেজে যাও, s ইকুয়ালস টু ইউটি, এই যে না না এটা না, পরে গড়বেগ নাই কেন তোমাদের খাতায়? করাই নাই? কি বলো করাই নাই? আসলেই করাই নাই? দেখি, এটা হচ্ছে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তারপর উল্টাও উল্টাও উল্টাও। আচ্ছা আসো দেখো, এখন দেখাই, এখন দেখো সবাই খেয়াল করো। মিনান, বেগ বনাম একটা সময় লেখচিত্র মনে করো দেখতে এরকম, বেগ বনাম সময় লেখচিত্র। আল্লাহ কি করছি দেখছো?
আমার এক্স অক্ষে যাবে বেগ, ওয়াই অক্ষে যাবে সময়, আমি উল্টা লিখতেছিলাম। ইয়েস, এইসব ভুল আমি করলে আমার কোনো সমস্যা হবে না, কারণ আমি এসএসসি পরীক্ষা দিয়েই ফেলছি। তোমরা ঝামেলায় পড়বা। যাই হোক, এখন বেগ বনাম সময় লেখচিত্র যদি দেখতে এমন হয়, তার মানে কি আদি বেগ আছে। ধরো লেখচিত্রটা দেখতে এবি, সেরকম কিন্তু শুরু হয় নাই। এখন বি বিন্দু থেকে একটা মনে করো লম্ব আমরা এক্স অক্ষের উপর টানলাম, যেটাকে আমরা বিসি বললাম, এবং এ বিন্দু থেকে একটা লম্ব আমরা বিসি এর উপর টানলাম, যেটাকে আমরা মনে করো এডি বললাম। ঠিক আছে, আর এটা তোমার মূল বিন্দু ও। এখন তোমরা একটু ভালো মতো খেয়াল করে দেখো, ও এ বি সি কে ট্রাপিজিয়াম না আমাদের চিত্র অনুযায়ী, দেখে বুঝতেছো, ও এ বি সি একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি আমি জিজ্ঞেস করি কত, তাহলে তোমরা কি বলবা? দেখো তো ভিতরে একটা ত্রিভুজ আছে না, এই ত্রিভুজ যোগ এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করলে কি পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল চলে আসে না? তাহলে আমরা বলবো ও এ বি সি ইজ ইকুয়ালস টু হচ্ছে এ বি ডি। আরে it's okay. আমার যদি সমস্যা না থাকে তোমাদের তো সমস্যা থাকা উচিত না। ওকে, সো ও এ বি সি ইকুয়ালস টু বলতে পারি এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস ও এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল বলা যায়, চতুর্ভুজের ক্ষেত্রফল বলা যায়। এবার একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সংজ্ঞা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবিডি ত্রিভুজের ভূমি হচ্ছে এডি, আর উচ্চতা হচ্ছে বিডি। কারো কোনো দ্বিমত আছে? ওকে। আর ও এ ডিসি চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে আমি বলতে পারি এই ও এ ডিসির ক্ষেত্রফল হচ্ছে ও এ ইন্টু ওসি বা এডি, বলা যায়। কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন হ্যাঁ আয়তক্ষেত্র। এখন দেখো ও থেকে এ পর্যন্ত অংশের মান কি? আদি বেগ ইউ না? গ্রাফ থেকে তো এটুকু বুঝি আমরা। আবার বি থেকে সি পুরা অংশের মান কি? শেষ বেগ ভি না? তাহলে এই যে বিডি, বিডি অংশের মান কি? বিডি অংশের মান হচ্ছে ভি মাইনাস ইউ, বলা যায়। কারণ যদি ও এ আমাদের জন্য ইউ হয়, তাহলে সিডিও আমাদের জন্য কত? ইউ। পুরা বিসি মানে কত? পুরা বিসি মানে হচ্ছে ভি, রাইট? তুমি বিসি থেকে যদি ডিসি বাদ দাও, তাহলেই তো বিডি পাচ্ছ, ভি মাইনাস ইউ পাচ্ছ, পাচ্ছ না? বুঝতে পারছো? নম্র বুঝতে পারছো? ভেরি গুড। আবার ও থেকে সি পর্যন্ত যে অংশটুকু আছে এবং এ থেকে ডি পর্যন্ত যে অংশটুকু আছে, এটা কি গতিকাল টি সেকেন্ড নির্দেশ করে না? ভেরি গুড। এখন তাহলে আমাকে একটু ক্লিয়ারলি বলো, হাফ ইন্টু এই যে টি, টি এডি, এডি এর জায়গায় কি টি বলা যায়, আর বিডি এর জায়গায় বলা যায় ভি মাইনাস ইউ। কোনো কনফিউশন আছে? ভেরি গুড। প্লাস ও এর জায়গায় কত বলতে পারো? ইউ। আর ও সি এর জায়গায় কত বলতে পারো? টি, বলা যায়। আর সবাই একটু ত্বরণের সংজ্ঞা মনে করো, ত্বরণ এ ইকুয়ালস টু কত বলছো? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই, তাই বলছো না? তাহলে আমি এখান থেকে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু কি এটি বলতে পারি? জি ভাইয়া। ও এ আর ডিসি মানে ও এ ডিসি এর ক্ষেত্রফল তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থই করছি। আচ্ছা, এখন দেখো যেটা বলতেছিলাম, ভি মাইনাস ইউ ইকুয়ালস টু কি এটি বলা যায়। তাহলে এই এটি এর মান কি এই ভি মাইনাস ইউ এর জায়গায় বসানো যায়? বসাইলে হাফ ইন্টু টি ইন্টু ভি মাইনাস ইউ এর জায়গায় কত বসাচ্ছ? এটি, প্লাস এটার গুণফল কত? ইউটি। তাহলে সমস্ত গুণফলটা কত আসে? হাফ এটি স্কোয়ার প্লাস ইউটি। এটা কিন্তু সাজায় রাখলে কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বলা যায় না? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে কি সরণ এস না? এই সরণ এস কেমনে বাইর করছি? আমার লেখচিত্রের যতটুকু ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল দিয়ে বাইর করে ফেলছি। আমি কি বুঝাতে পারছি? তোমার লেখচিত্র কোনটা ছিল বলো? এবি ছিল, রাইট? এই এবি এর নিচে কতটুকু ক্ষেত্রফল আসছে? এই পুরো ক্ষেত্রফলটা চলে আসছে না এবি এর নিচে? এই পুরো এরিয়াটা বাইর করছি, আমার কাছে দূরত্ব চলে আসছে। এই জন্য বলা হয় বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল দূরত্ব বা সরণের মান নির্দেশ করে। জি, কারণ পুরা বিসি মানে কত? শেষ বেগ, তাই না? আর পুরা ডিসি কতটুকু? আদি বেগ। তাহলে শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিলে কি আমার এই অংশটুকু পাওয়া যাচ্ছে না? এটাই তো ভি মাইনাস সি।
বুঝতে পারছি? মুহিন বুঝতে পারছো? জারিন বুঝতে পারছো? জারিন মনে হয় এটা জানতে আগে থেকে। সো এটা শুধুমাত্র এইরকম গ্রাফ না, যে কোনো গ্রাফ যদি বেগ বনাম সময় লেখচিত্র হয়, মনে করো জাস্ট এখন একটা এক্সাম্পল দিই, কথা কথা। মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, বলছে এটা হচ্ছে গিয়ে বেগ, এটা হচ্ছে সময় বলছে, এবং তোমার কাছে লেখচিত্রটা একা দিছে এরকম, এবং জিজ্ঞেস করছে স্মরণ কত। তোমার অবশ্যই এরকম যদি একটা বৃত্ত বলে দেয়, এটার আর কত তোমাকে অবশ্যই বলে দিবে। এখন বৃত্তের ক্ষেত্রফল কত মনে আছে? ব্যাস, পাই আর স্কয়ার বের করো, যা আসবে তাই হচ্ছে গিয়ে এই লেখচিত্রের ক্ষেত্রফল, এবং তাই হচ্ছে এই লেখচিত্রের অতিক্রান্ত দূরত্ব বা সরণের মান। অবশ্যই বুঝাতে পারছি? সো এই যে যে সকল অঙ্কে তোমার এরকম গ্রাফ দিয়ে বলবে পি এবং কিউ কার মধ্যে দূরত্ব বেশি, কে বেশি দূরে যাবে, তোমার কাজ কি হবে? দুইটা জিনিস করতে পারো। এক, এই গাইডে যে এমনি করছে বাংলা নিয়মে এমনি করতে পারো, অথবা এই নিয়মে তোমার লেখচিত্র আছে, দেখো প্রত্যেকটা কি দুইটা ত্রিভুজ না? যেই ত্রিভুজের ক্ষেত্রফল বেশি, সেই ত্রিভুজের সরণ বেশি, তার মানে সেই বস্তুটা বেশি দূরত্ব অতিক্রম করবে। Yes, বুঝতে পারছি? মানে গ্রাফ থাকলে ক্ষেত্রফল বের করাটা বেশি ইজি রাদার দেন এস বাইর করা। এস এবং মানে এস বাইর করা মানে তুমি আসলে ক্ষেত্রফলই বাইর করবা, অন্য কোনো কিছু বের করার তোমার কাছে সুযোগ নেই। বুঝতে পারছো? এবং এখানে যে ইউজ করছে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু জি, আমি আবারও বলতেছি প্লিজ এই সূত্র পরীক্ষায় ইউজ করবা না। ঠিক আছে, নাইস। তাহলে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। সবাইকে ঈদ মোবারক।